আপনারা সবাই অবগত আছেন যে গত 12 ডিসেম্বর 2025 শুক্রবার শরীফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 8ম আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিঝিল ওয়াহদা মসজিদ হতে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেন। অতঃপর তিনি অটোরিকশা যোগে তার বড় ভাই ওমর হাদি সহ সরওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা করেন। পিছনে হতে দুইজন দুষ্কৃতকারী হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে তাকে অনুসরণ করতে থাকে। বিজয়নগর পানির ট্যাঙ্কির অভিমুখে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর দুপুর আনুমানিক 14:20 ঘটিকার সময় পিছন হইতে তাকে অনুসরণ করা মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দ্রুত মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত 18/12/2025 তারিখে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় এবং এই মামলার সঙ্গে পরবর্তীতে যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, আমরা 302 ধারা সংযুক্ত করে মামলাটি বর্তমানে ডিবি কর্তৃক তদন্তাধীন। ঘটনার বিষয়ে যদি আমরা বলি, আপনারা জানেন যে 2:20 ওনাকে মোটরসাইকেল আরোহী গুলি করে। এই সম্পদ আমরা প্রাপ্তির পরে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। আমরা ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ কালেক্ট করি, ঘটনাস্থলে উপস্থিত যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তাদের কাছ থেকে ঘটনার তথ্য এবং ব্যক্তিবর্গের বর্ণনা সহ অন্যান্য ফুটেজ সংগ্রহ করে আমরা চেষ্টা করি আসামিকে শনাক্ত করার জন্য। আসামিকে আমরা প্রায় রাত 9টার দিকে আমরা নিশ্চিত হতে পারি যে 9টার দিকে এই যে বিভিন্ন সিসি ফুটেজ ক্যামেরা, তারপরে অন্য স্টিল কিছু ছবি পাই আমরা। তাকে যে আসামি শুটার যে উনি হচ্ছে ফয়সাল করিম মাসুদ, ওর এলাইস রাহুল আর কি। তো ওনাকে শনাক্ত করার পরে তারপরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ RFL ইজি পাইপ এন্ড ফিটিংস আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। সেই চেষ্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনি মোহাম্মদপুরে, নরসিংদীতে, সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি। এই অপারেশন পরিচালনার কারণে আমরা মোটামুটি 10 জনকে গ্রেপ্তার করতে পারি। আমরা ছিলাম, র্যাব ছিল, বিজিপি ছিল, তারপরে ডিএমপি পুলিশ ছিল, জেলা পুলিশ ছিল, সকলে। এই আলোচিত ঘটনার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতা আমরা বললাম যে ঘটনার সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেপ্তার তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করেছি। ঘটনায় যে গান দিয়ে শ্যুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গান সহ আরও 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরও কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, ওদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি।